রিনি, সাবধানে নামবে। আহা, আরে আস্তে। বাবা এসো, তোমরা এই বেঞ্চে এসে বসো, আমি ভেতর থেকে ঘুরে আসছি। মৃদুল বাবু, মৃদুল বাবু। কে আপনি? এটা নবোদয় বৃদ্ধাশ্রম তো? বুঝেছি, দাঁড়ান দাঁড়ান, দাদা বাবুকে ডেকে দিচ্ছি। দাদা বাবু, আর নতুন লোক এসেছে। হ্যাঁ বলুন। নমস্কার, আমি বিদ্যুৎ ব্যানার্জি। আমি আপনাকে ফোন করেছিলাম আমার বাবাকে এখানে রাখবার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বসুন বসুন। তো উনি কোথায়? উনি বাইরের বেঞ্চে বসে আছেন। সে কি, বাইরে কেন? দাঁড়ান। চাপাদি, চাপাদি। বলেন দাদা বাবু। চাপাদি, বাইরে যিনি বসে আছেন ওনাকে ভেতরে নিয়ে এসো। আর ব্যাগ ট্যাগ থাকলেই সবকিছু দেখে নিও, ঠিক আছে? আগে হ্যাঁ বলুন বিদ্যুৎ বাবু। আচ্ছা দাঁড়ান, আপনাকে পেপারসগুলো দিই। আর আপনি প্লিজ আমাকে আধারের জেরক্সটা দেবেন। হ্যাঁ, এই যে। দাদা বাবু, উনি বললেন আসবেন নি। ব্যাগপত্রগুলো তাহলে শ্যামল লিটুর ঘরে নিয়ে যাব। আর বৌদি জানতে চাইলো চা পাঠাবে কিনা। হ্যাঁ যাও। আপনি চা খাবেন? না না, চাটা থাক। আচ্ছা তাহলে এখানে আপনার ফ্যামিলি? আর হ্যাঁ, এখানে আমি, আমার স্ত্রী, আমার 4 বছরের মেয়ে আর চাপাদি, আর ওইদিকে 5 জন বয়স্ক মা বাবা থাকেন। তা আপনার স্ত্রী এই ব্যাপারে কোনো আপত্তি করে না? না মানে আজকাল তো। একেবারেই নয়। আমার স্ত্রী এমনিতেই ভীষণ সংবেদনশীল। তাছাড়া ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। আমার মাকেও ও খুব ভালোবাসতো। তিনিও বছরখানেক হলো নেই। তাই সব মিলিয়ে একটা সেন্টিমেন্টও কাজ করে। একদিন ওই এক অসহায় বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল, যদিও তাকে আমরা বাঁচাতে পারিনি। তারপর থেকে ওর তাগিদেই একটু একটু করে এগোনো আর কি। বাহ, বেশ ভালো। আচ্ছা, আমার তবে আর কোনো ফর্মালিটিস নেই তো? না না, সব হয়ে গেছে। বেশ, তাহলে উঠি। নমস্কার। নমস্কার। চলুন আপনাকে এগিয়ে দিই। দাদু ভাই, তুমি মন খারাপ করো না। আজ না তোমার হ্যাপি বার্থডে। না না, আমি মন খারাপ করছি না তো। তুমি কিন্তু লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে দিদি ভাই, কেমন? পড়াশোনা করো, আর সময় করে পারলে এই দাদু ভাইকে একবার দেখতে এসো। আসবো তো দাদু ভাই, মা বাবা না আসতে পারলে আমি ঠিক চলে আসবো, দেখো। রিনি, চলো। তুমি কিন্তু অনেকক্ষণ বাড়ির বাইরে, তোমার মা আবার ছটফট করবে। বাবা, আসি। আয় বাবা, তুই বৌমা তোরা সাবধানে থাকিস, নিজেদের খেয়াল রাখিস। আসি। নমস্কার। এখানে এখানে তো খুব রোদ মেশমশাই। চলুন ভেতরে চলুন। হ্যাঁ, ও আচ্ছা, চলো বাবা। আসুন মেশমশাই, আসুন। আপনি যে ঘরে থাকবেন সেই ঘরে আপনার জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে, কোনো চিন্তা করবেন না। তা আজ কি কোনো বিশেষ দিন? চারপাশে এত সুন্দর করে সাজানো। হ্যাঁ, এই আজ আমার মেয়ের জন্মদিন। আজ তো বোধহয় আপনারও জন্মদিন। আপনার নাতনি তখন বলছিল, মনে হলো। ভালোই হলো, সামনের বছর থেকে তাহলে আমাদের ডাবল সেলিব্রেশন হবে, কি বলেন? বুড়ো মানুষের আমার জন্মদিন, শরীরের যা অবস্থা, তাতে আগামী আশ্বিন পার করলে হয়। যাই হোক, চলুন আপনাকে একদম ডাইনিং হলে নিয়ে যাই। 1:30 বাজে, খেতে হবে তো। আসুন এদিকে।
বসুন বসুন মেসমশাই। চাপাদি, ও চাপাদি। আচ্ছা বাবা, ওই ছবিটা? হ্যাঁ, কোনটা? ও হ্যাঁ, ওটা আমার ফ্যামিলি ফটো। আমার ডান দিকে আমার মা, আমার কোলে আমার মেয়ে, আর আর তোমার বাঁ পাশে? আমার স্ত্রী ছায়া। কি নাম বললে? আহ, তুমি উত্তেজিত হয়েও না। ছায়া, ছায়া প্রামাণিক। প্রামাণিক মানে বাপ ঠাকুর দ্বারা নাপিত? বিদ্যুৎ, কোন সাহসে আমার সামনে বলতে এলে যে অব্রাহ্মণ মেয়েটাকে তোমার ভালো লাগে? আজকালকার দিনে এসব আর কেউ মানে না। তাছাড়া শুনেছি মেয়েটি এমএ পাস, দেখতে শুনতেও বেশ। তুমি চুপ করো। সারাদিন তো রান্নাঘরে কাটে। বংশ পরিচয়, মান মর্যাদা এসব তুমি কি বুঝবে? আমি সকাল সন্ধে আহ্নিক সেরে উঠে ওই অব্রাহ্মণ মেয়ের হাতে জল খাবো? কখনো না। শোনো বিদ্যুৎ, তোমার অন্যত্র বিয়ে হবে। এই মেয়েকে তুমি ভুলে যাও। এই মেয়েকে আমার ঘরে আমি কিছুতেই পা রাখতে দেব না। কিন্তু বাবা। না, কোনো কিন্তু নয়। আচ্ছা, আরেকবার ভেবে দেখলে হতো না? মানুষের আচার ব্যবহার বড় নাকি বংশ পরিচয়? বংশ উঁচু হলেই মন উঁচু দরের হয়, বুঝেছ গিন্নি? কি হলো মেসমশাই, হঠাৎ চুপ করে গেলেন যে? বাড়ির কথা মনে পড়ছে? হ্যাঁ, অনেকদিন আগের একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়ে গেল। আর মনে করে কষ্ট পেতে হবে না মেসমশাই। আজ একটা ভালো দিন যতই হোক। চাপাদিটা যে কোথায় গেল। ওহো, আচ্ছা ছায়া, উনি? জানি, চাপাতি আমাকে সব জানিয়েছে। মেসোমশাই এখন থেকে আমাদের সঙ্গে থাকবেন। নিন মেসোমশাই, আপনি শুরু করুন। আচ্ছা, এক মিনিট। এই পায়েসটা, এই যে এই পায়েসটা প্রথমে খান। আজ আমাদের মেয়ের জন্মদিন তো, তাই এই পায়েস। আচ্ছা, একটা কথা বলছি এই সব রান্না কিন্তু আমিই করেছি। রোজ আমি রান্না করি। আপনি খাবেন নিশ্চয়ই? কেন এই বুড়ো মানুষটাকে আর লজ্জা দিচ্ছ মা? আমি তো এখন তোমারই দ্বারস্থ। ছি, এমনি করে কেউ বলে? এখন থেকে এটা তো আপনারও বাড়ি, আর আপনি আমাদের অন্যতম অভিভাবক। যাকে কথা চলতেই থাকবে। খাবার ঠান্ডা হচ্ছে কিন্তু, শুরু করুন, না হলে এবার কিন্তু আমি ভীষণ বকবো। এই তো খাচ্ছি মা। বাহ, এই তো লক্ষ্মী ছেলে। শোনো না, বলছি মিষ্টিকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমাদের খাবারটাও নিচে নিয়ে আসি, একসাথে বেশ সবাই মিলে খাওয়া যাবে। কি বলো? ভালোই হবে। চলো আমিও যাই তোমার সঙ্গে, খাবারটা নিয়ে আসি। না, আমি পারবো, তুমি বরং মেসোমশাইয়ের কাছে থাকো। মেসোমশাই, আপনি খান, আমি এক্ষুনি আসছি, কেমন? খান। হে ঈশ্বর, ধন্য তুমি। আমার বংশের আত্মগৌরব মুছে দিয়ে সত্যি করে যারা নতুন জন্ম দিলে, নিজের পরিবার হারিয়েও নতুন এক পরিবার পাইয়ে দিলে। হে দীননাথ, তুমি আমার প্রণাম নাও, প্রণাম নাও, প্রণাম নাও।
নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।